আজকের সকালটা বেশ হাসি খুশি থেকেই শুরু হয়েছিল, আনন্দের সাথে হই হুল্লোড় থেকেই শুরু হয়েছিল। কে জানতো বেলা শেষে এরকমভাবে মনটা খারাপ হয়ে যাবে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। ভেবেছিলাম আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সামনে একটা খুব সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও থেকেই প্রেজেন্ট হবে, কিন্তু কে জানতো বলো এরকমভাবে যে মনটা আমার খারাপ হয়ে যাবে, এরকমভাবে যে আমি টেনশানে পড়ে যাব। আমি কি সেটা জানতাম? আমি তো সেটা জানতাম না। কি করে বলি বলো তো, সকালটা আমরা সবাই ঘুম থেকে উঠি ঠিকই অনেক সুন্দর ভেবে, কিন্তু কার দিন যে কিভাবে কাটবে সেটা আমরা কেউই জানি না। সেটা আমাদের সময়ই বলে দেয়, তাই না? তো যাই হোক, এদিকে দেখো মেয়েকে খুব তাড়াতাড়ি করে ম্যাগি খাইয়ে দিচ্ছিলাম। মেয়েকে যেহেতু স্কুলে পাঠিয়ে দেবো, তারপরে বরমশাইকে চা করে দেবো। এই সকালবেলাটায় যেন আমার উপর থেকে একটা ঝড় বয়ে যায় বললেই চলে। আর কি কারণে যে মনটা আমার খারাপ, তো আমি সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, সবটাই বলবো, সবটাই জানাবো। তোমাদের বলবো না কাদের বলবো? তোমরাও তো আমার একটা ফ্যামিলি, তাই না? তো সবটাই জানতে পারবে, তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে লাগবে। চলো ভিডিওটার সাথে থাকো, কোথাও যেও না, ভিডিওটা কন্টিনিউ করো, সবটাই জানতে পারবে, বুঝতে পারবে। বরমশাইকে এবার চা করে দিয়ে নিই। এদিকে দেখো বরমশাই চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ছে কাজে, দুগ্গা দুগ্গা বলে রওনা দিচ্ছে। বেশ কয়েকদিন আলসামি করে নিয়ে আজকে লেগেই পড়লাম ফাইনালি ঘরের ঝুলগুলো ছাড়তে। না, আলসামি তো অবশ্যই আছে, গাফিলতিও আছে, আর তার সাথে সাথে বলতে পারো ঝুলগুলো পড়েছে ঠিকই, কিন্তু সেরকম একটা ঝুল পড়েনি বললেই চলে। কেননা সেরকম যদি ঝুল পড়তো, যতই গাফিলতি থাকুক বা যতই আলসামি থাকুক, কোনোটাকেই পাত্তা দিতাম না। এক ঝটকায় নিমেষে সরিয়ে দিয়ে সমস্ত কিছুই আগে পরিষ্কার করে নিতাম। ওই যে হালকা হালকা কোনায় পড়েছিল, চোখে না লাগার মতনই, তবুও দেখতে ঝুল কেমন একটা লাগে, তো সেই কারণে গাফিলতিটাও ছিল কয়েকদিন। এই যে এদিকে বেশ মনের আনন্দে কিন্তু সংসারের কাজবাজ করছিলাম, কিন্তু এই যে সংসারের কাজ করতে করতেই মেয়ের স্কুল থেকে এসেছিল একটা ফোন, আর সেই ফোনটা এসেই মনটাকে একদম করে দিল খারাপ। আর সেই থেকেই যেন কাজে আর কোনো এনার্জি পাচ্ছি না, কিছুই ভালো লাগছিল না। কতক্ষণে ভাবছিলাম কাজ কটা কমপ্লিট করে মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তো যাই হোক, শেষমেশ এইদিকে এই দেখো ঝুলকালিগুলো কমপ্লিট করে ঝেড়ে পুছে নিয়ে একেবারে এই দিককারে বাসি ঘর বাড়ি ঝেঁটিয়ে এবার তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি পারি রেডি শেডি হয়ে নিয়ে এবার যাব মেয়েকে আনতে। তো চলো বন্ধুরা, সাথে থাকো। মেয়েকে স্কুল টুল দিয়ে পাঠিয়ে আজকে ঘরে প্রচুর ঝুলও পড়েছিল, ঝুলগুলোকে কবে দিয়ে ভাবছি যে ঝাড়বো শেয়ার হচ্ছে না, আজকে ফাইনালি ঝরে ফেললাম। মেন কি জানো বন্ধুরা, আমি তো সকালবেলা ধরো এবার বলে না, প্রত্যেকবারই আমার অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠবো, ঝুল কালি ঝেড়ে নিয়ে ঘর বাড়ি ঝেঁটিয়ে পরিষ্কার করে নেবো। দিয়ে হচ্ছে গিয়ে কদিন ধরে মেয়ের ভোরবেলা যেহেতু স্কুল চলছে, খুব তাড়াতাড়ি করে ঘর বাড়ি ঝেঁটিয়ে দুয়ারে জল ফল দিচ্ছি, আর হচ্ছে না যেন আজকে এই দিকটা ঘর বাড়িটা ঝাঁটাইনি সকালবেলা খুব তাড়াতাড়ি করেও, সেই কারণে এই দিকটা ঝুলকালিগুলো ঝেড়ে নিলাম। এবার এই পাশে বিছনা পড়ে রয়েছে, পাশে বিছনাটা গুছাবো, ঘর মুছবো, জামা কাপড় কাচবো, ছাগল চালা যেতে হবে, কাজ খাতাম। সকালবেলা ভোরবেলা উঠছি বলে কাজটা অনেকটা মানে মনে হচ্ছে যেন করতে, কাজ তো যে কাজ সে কাজ করতেই হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন অনেকটা হালকা লাগছে। ভোরবেলা উঠলে ঝটপট ঝটপট একটা কাজের এনার্জি আলাদা, কিন্তু আজকে সকালবেলাটা কিন্তু গরমটা একটু অনেকটা কম, মানে ভগবান কানে শুনতে পেয়েছে। প্রত্যেকটা মানুষ তো একই কথা বলছে যে এত গরম ঝড় বৃষ্টি হচ্ছে, মানে ভগবান শুনতে পেয়েছে। চলো তাড়াতাড়ি বিছনাটা তুলে নিই, তারপরে আসছি, সাথে থাকো। কাজ বাজ সেরে মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে। মেয়েকে স্কুলে আনতে গেছিলাম। আজকে একটা ছোট্ট একটা সমস্যার কারণে মেয়েকে অনেক তাড়াতাড়ি আজকে স্কুল থেকে নিয়ে চলে আসতে হয়েছে। সমস্ত সমস্যা তো বলা সম্ভব না, একটা ছোট্ট সমস্যা অবশ্যই আছে। আর সমস্যাটা হচ্ছে একটা কারণটা কি জানো তো বন্ধুরা? কারণটা হচ্ছে আমার মেয়ে প্রচুর লাজুক, ভীষণ লজ্জা পায়, যেটা হচ্ছে কি একদম খুব খুব পরিমাণে বাজে অভ্যাস বলতে পারো। কারণ নিজের সমস্যার কথা নিজেও বলতে পারছে না। আমি এখন চিন্তা করি যে এই ছোটো মানে এখন ধরো ছোটো, এখন তো ওদের মধ্যে লজ্জা বলতে সেরকম কোনো জিনিসটাই নেই, কিন্তু আমার মেয়ে এত পরিমাণেই লাজুক, ও বড় স্কুলে গেলে তখন কী করে মানিয়ে নেবে, আমি এটাই মাঝে মধ্যে বসে তাই চিন্তা করি। তো যাই হোক, তো আজকে অনেক মেয়েকে তাই বুঝালাম, একটু বকুও করলাম, একটু বুঝালাম, তাই না? যে লজ্জা আর পেতে নেই তো, সমস্যা হলে কি করতে বলতে হয় তো, মনে থাকবে। আর কখন লজ্জা, আমার মেয়ে এমন, ছোটোবেলায় আমার বাবার কাঁধে চেপে কোলে চেপে ঘুরে যেতাম, কিন্তু আমার মেয়ে এতটাই লাজুক, ও নিজের বাবাকে পর্যন্ত লজ্জা পায়, জানো? তাহলে আমি সেটাই, আমার খুব এগুলো মানে একদম বাজে, আমি জানি এই স্বভাবগুলো একদম ভালো না, জানো, বুঝেছো? আর লজ্জা পাবো না তো, সত্যি তো? লজ্জা পেলে কী হবে জানো? তো আজকে সমস্যার কারণে মেয়েকে অনেকটা তাড়াতাড়ি স্কুল থেকে নিয়ে চলে আসতে হয়েছে, আর স্কুলে পাঠাইনি। স্কুলের স্যার ফোন করেছিল, নিয়ে সেই চলে এসেছি, আর পাঠাইনি। কালকে মর্নিং থেকে আবার নতুন স্কুল শুরু হয়ে যাবে, তাই তো? নতুন করে আর কখনো লজ্জা পাবে না তো? কথা দাও আমাকে, আর কোনোদিন আমি লজ্জা পাবো না। তুমি বন্ধুদের সামনে সবার সামনে কথা দিলে, সত্যি তো? আর কোনদিন লজ্জা পাবে না তো? তো চলো বন্ধুরা, এই বসে বসে মেয়েকে এতবেলা বুঝাচ্ছিলাম যে এরকম করে লজ্জা পেলে নিজের সমস্যার কথা তুই কিন্তু কখনো অন্য স্কুলে যখন যাবি, যখন বড় হবি, তখনও কিন্তু বলতে পারবি না কাউকে। তো সেগুলো আজকে বুঝাচ্ছিলাম। তো শোনাইকে, তাই তো? শোনাই,
কখনো লজ্জা পেলে হবে না, তাই না? হ্যাঁ। যখন তুমি এতে তো বাইরে স্কুলে যাবে, এখন বাড়িতে দিদিমণি পড়াতে আসছে, হ্যাঁ। যখন বাইরে দিদিমণির কাছে পড়বা, তাদের বাড়িতে ধরো পড়তে গেলা, বুঝেছো? হ্যাঁ। তখন এরকম সমস্যা পড়তে হয়, কেমন? তাহলে আর কোনোদিনও কি পাবে না? লজ্জা পাবো না। সত্যি তো? লজ্জা পেতে হবে না, ঠিক আছে? শোনা, তার জন্য অসভ্যের মতন আচরণ করলে হবে না, কেমন? সভ্যভাবে ভদ্রভাবে ব্যবহার করতে হবে, হ্যাঁ? শোনা পাখি, চলো বন্ধুরা, 10টা বাজে, মেয়েকে বুঝাতে বুঝাতে বেজে গেছে 10টা। সেই 9টার সময় স্কুল থেকে নিয়ে চলে এসেছি, 1 ঘন্টা বুঝাতে বুঝাতে হয়ে গেছে। এবার রান্নার দিকে ভিড়ি, কি রান্না করবো দেখি, দেখা যাক, চলো সাথে থাকে। লাল পিঁপড়ার কি দোষ? তুমি দেখে শুনে ইয়ে করো না, তোমার বাসার মধ্যে পা দিলে তো কামড় দেবেই। কবে হবে এই বুদ্ধি আমার সোনার? চল, দাদু দিয়েছে ঘুষে গেলে? এটা খুব বড়। দাদু ঘুটে পেরে দিয়েছে? দাদু বল। আমি এখন বসবো, রাখতে পারবো তো? হ্যাঁ, ঘুটে পেরে দিতে বল একটু, আমি রান্নার বসাই, বেলা হয়ে গেছে কত। মেয়েকে অনেকক্ষণ বোঝানোর পর একটা জিনিসই বুঝালাম যে কোনো সমস্যা হলে সেটা মুখ ফুটে বলতে হয়, নালে নিজেরই সমস্যায় পড়তে হয়। অনেকক্ষণ পর মেয়ে বুঝলো, বুঝে নিয়ে বললো হ্যাঁ মা, এরপরে কখনো কোনো অসুবিধা হলে সেটা আমি স্যারকে বলবো, আর চুপ করে থাকবো না। তারপরে এ দেখো, এদিকে আমি কিন্তু বাড়ি এসে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না বান্না এবার এদিকে আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আজকে তো আমি ভেবেছিলাম উনুনে আমি রান্না করতে বসতেই পারবো না, কেননা জ্বালানি একদমই আমার ঘরে ছিল না। তারপরে বাবা হচ্ছিল মাচায় উঠে একদম কুড়িয়ে কাছিয়ে বলতে পারো যে কটা ঘুটে পেয়েছে, মানে এক ঝুড়ি মতন ঘুটে ছিল লাস্ট। তো সে কটা দিয়েই আজকে রান্না করলাম। জানি না এরপরে জ্বালানি কবে হবে, যেহেতু বর্ষাকাল টাইপের নেমেই গেছে বলতে পারো, সেহেতু জ্বালানি তো আর এখন সম্ভব না। বড়মশাইকে বলতে হবে গোলা থেকে কাঠ কিনে এনে দেওয়ার কথা, তো তাহলে এই উনুনে রান্না হবে। আর যদি কাঠ না দেয় তাহলে গ্যাসে করতে হবে। আর সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করো বন্ধুরা, আমি উনুনে রান্না করতে ভালোবাসি। যদি জ্বালানি সমস্ত কিছু গুছানো থাকে না, আমার উনুনের টুকটুক করে বসে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর গ্যাসে এক হাত দিয়ে ধরো, এক হাত দিয়ে নাড়া দাও, আমার ঠিক যেন ভালো লাগে না, সত্যি কথা বলতে, বিশ্বাস করো। তো এদিকে রান্না হয়ে গেছে, আর বাসটাও পুড়ে যাচ্ছিলো, তাই বাসটা তুলে রাখলাম। বললাম মেয়েকে অনেকটা তাড়াতাড়ি স্কুল থেকে নিয়ে এসেছিলাম, তো আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে। এখন বাজে 11:30। 11:30টার মধ্যে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এবার ভাত খাবো। মেয়ে বসে পড়েছে ওখানে জলের বোতল নিয়ে, আর মেয়ে দুজন মিলে ভাত খাবো। আমিও দেখো থালা নিয়ে এসেছি, ভাতটা বেড়ে নিয়ে মেয়ে খেতে বসবো। তো আগে চলো আজকে কী কী রান্না হয়েছে দেখাই তোমাদের সাথে শেয়ার করি, একবারে ভাতটাও বাড়া হয়ে যাবে। এই দেখো, এখানে দেখাচ্ছি সবার প্রথমে ভাত, গরম গরম ধোয়া ওটা একেবারে এখনই নামালাম। তো যাই হোক, এখানে মেয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি। আর এখানে এই যে চিচিঙ্গা ভাজা আজকে, তার সাথে রয়েছে আলু পটল দিয়ে তরকারি, একদম মাখো মাখো। দাঁড়া, গরম জিনিস একটা দেখানোর শান্তি আলাদা। পড়ে গেল। সাথে রয়েছে মুসুর ডাল, ঘনও না পাতলাও না, মুসুর ডাল। চলো মেয়ে খেয়ে নিয়ে আবার স্নান ধান করে তারপরে আসি। তো ফুল রান্না কমপ্লিট করে মেয়ে দুজন মিলে বসে গেছি খেতে। যেহেতু মেয়ে আজকে স্কুল থেকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে, তোমরা তো জানোই, তো সেই কারণে মেয়েকেও নিয়ে বসে পড়েছি। এখন বাজছে ঠিক ওই ধরো 11:30 মতন, 11:30 15:00টার মধ্যে আজকে কিন্তু আমার রান্নাবাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে। পাশে থেকো, যারা যারা নতুন আছো অবশ্যই কমেন্ট করো। সবার পরিবার থেকে গিয়ে ঘুরে আসবো, ঠিক আছে? আমি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। দেখা হবে পরের দিন নতুন একটা সুন্দর একটা মিষ্টি ব্লগ ভিডিও আশা করছি প্রেজেন্ট করে তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। যেহেতু মেয়েকে বুঝিয়েছি আর মেয়েও বুঝেছে, আমার মনটা এখন খুশি হয়ে গেছে। আমার আর মনে আর কোনো দুঃখ নেই, যেহেতু মেয়েকে বুঝাতে পারছিলাম না, বা আমার মেয়ে প্রচুর পরিমাণে লজ্জা পায় বলতে পারো। ওর লজ্জার কারণে আরও এটা প্রচুর লাজুক, আমার মেয়ে প্রচুর লাজুক। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।